আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান ২ এর ৪ নম্বর অধ্যায়ে ৭ নম্বর প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রশ্নটি হচ্ছে, দেখাও যে সেল মডেল বিভবের জন্য কক্ষ যুগলের পার্থক্য 2l+1 এর সমানুপাতিক। তো চলুন আমরা প্রশ্নটি সমাধান করব। আমরা জানি মোট কৌণিক ভরবেগ আমরা ইকুয়াল টু জে ইজ ইকুয়াল টু এটা ভেক্টর ইজ ইকুয়াল টু এল প্লাস এস। এখানে এল হচ্ছে উপশক্তি স্তর আর এস হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো এখন আমি কি করব, দেখুন এই দুটো আমাদের ভেক্টর চিহ্ন আছে। এখন আমি উভয় পক্ষকে বর্গ করব। তাহলে যে ভেক্টর এর উপরেও আমি বর্গ করলাম, এল ভেক্টর প্লাস এস ভেক্টর এর উপরেও বর্গ করলাম। তো আমরা জানি ভেক্টরের উপর স্কোয়ার করলে আমাদের এই ভেক্টর চিহ্নটা উঠে যায়। তাহলে কি পাবো, আমরা জে স্কোয়ার পাবো ইকুয়াল টু, এখানে কি পাবো, এটা সূত্র পাবো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এল স্কোয়ার প্লাস 2ab প্লাস বির উপর স্কোয়ার। আর এগুলোর উপর স্কোয়ার থাকার কারণে এগুলোর আমাদের কি ভেক্টর চিহ্নটা উঠে যাচ্ছে। তাহলে জে স্কোয়ার, আমি এলটাকে এই পাশে পার করে নিয়ে আসলাম, মাইনাস এল স্কোয়ার, এসটাকে ওই পাশে পার করে নিয়ে এলাম, তাহলে মাইনাস স্কোয়ার ইকুয়ালটা এখানে কী পাবো, 2 ইন্টু এল ভেক্টর এস ভেক্টর। এখন আমি এখান থেকে এল ভেক্টর এস ভেক্টরের মান বের করবো। তাহলে এল ভেক্টর ডট এস ভেক্টর এর মান, তাহলে দুইটা এই পাশে আসে ভাগ হয়ে গেল। তাহলে সেই দুই ভাগটা আমি এভাবে দিলাম, সামনে দিয়ে দিলাম। আর এখানে থাকলে কি, দেখুন তো বন্ধুরা, জে স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস স্কোয়ার। আশা করি আপনারা এটা বুঝেছেন। এখন এটা আমি কি করব, এটা প্রত্যাশিত মান নেব। তাহলে এটা ধরলাম আমি ১ নম্বর সমীকরণ। এখন ১ নং সমীকরণের প্রত্যাশিত মান নিয়ে পাই। তো চলুন আমরা প্রত্যাশিত মান নেই। প্রত্যাশিত মান কি, দুই পাশে দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেট পড়বে। তাহলে এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট এল ভেক্টর ডট এস ভেক্টর প্রত্যাশিত মান, এখানেও একই কাজ করব আমরা। তাহলে প্রত্যাশিত মান নিব। তাহলে প্রত্যাশিত মান নিলে আমরা কি পাবো, দেখুন বন্ধুরা, এখানে আমরা পাবো কি, জের উপর স্কোয়ার প্রত্যাশিত মান মাইনাস এল স্কোয়ার এর প্রত্যাশিত মান মাইনাস এ স্কোয়ার এটারও প্রত্যাশিত মান। আশা করি আপনারা এইটুকু বুঝেছেন। এখন ধরি জে স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখবো জে ইন্টু জে প্লাস 1। এই এল স্কোয়ার ইকুয়াল টু লিখবো এল ইন্টু এল প্লাস 1। আর এস স্কোয়ার ইকুয়াল টু লিখবো এস ইন্টু এস প্লাস 1। এখন এই সব কটা মান আমরা এই সমীকরণে বসায়ে দিব। তাহলে চলুন আমরা এটা বসায়ে দিই। তাহলে এটার প্রত্যাশিত মান ধরে নিলাম। তাহলে চলুন আমরা এখানে মান বসিয়ে দেব। তাহলে অতএব এল ভেক্টর এস ভেক্টর প্রত্যাশিত মান হাফ, এইটুকুর মান আমরা কত ধরে নিলাম, আমরা ধরে নিছি কি, দেখুন তো বন্ধুরা, আমরা এখান থেকে ধরে নিলাম এইটুকুর মান কি, জে ইন্টু জে প্লাস 1। এটার মান আমরা মাইনাস এইটুকুর মান আমরা কি ধরে নিছি, এল ইন্টু এল প্লাস 1 মাইনাস এইটুকুর মান আমাদের কি ধরে নিছি, এস ইন্টু এস প্লাস 1। আশা করি আপনারা বুঝেছেন। তো এটা দিলাম আমি ২ নাম্বার সমীকরণ। এখন আমি কি করব, আমাদের হিসাবের সুবিধার জন্য জে ইজ ইকুয়াল টু আমি ধরবো কি, এখন আমি স্পিন কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ এখানে স্পিন আমরা জানি এস হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে এস এর মান আমরা কত ধরি বলুন তো বন্ধুরা, ইন্টারমিডিয়েট শিখেছি, প্লাস মাইনাস হাফ। এস ইকুয়াল টু আমরা কত জানি, প্লাস মাইনাস হাফ। আর এই যে সবার উপরে লিখছি কৌণিক ভরবেগ, তাহলে অতএব কৌণিক ভরবেগ জে ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, জে ইকুয়াল টু লিখতে পারবো প্লাস এল প্লাস এস। তাহলে এল, এখানে এস এর মান আমাদের কত, প্লাস মাইনাস হাফ, তাহলে প্লাস মাইনাস হাফ, তাই না। তাহলে অতএব জে ইকুয়াল টু আমাদের কয়টা মান আসলো, অতএব জে ইকুয়াল টু আমাদের আসলো এল প্লাস হাফ একটা আর এল মাইনাস হাফ একটা।
অর্থাৎ এখান থেকে একবার এল এর সাথে প্লাস হাফ নিলাম, এল এর সাথে একবার মাইনাস হাফ নিলাম। আশা করি আপনারা এইটুকু বুঝেছেন। এখন আমি কি করব, এই মানটা আমরা কোথায় বসাবো? এস এর মান আর আমাদের এই জের মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসাই দিব। তাহলে কি লিখবো এখানে? আমি লিখবো এস এর মান ও এল এর মান 2 নম্বর সমীকরণে বসে পাই। জে এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তো চলুন আমরা 2 নম্বর সমীকরণে বসে পাই। তাহলে এল ভেক্টর এস ভেক্টর হাফ, তাহলে জের মান আমি প্রথমে প্লাসটা বসাইলাম, তাহলে জের মান আমি কোনটা বসাবো? আমি প্লাস বসাবো, এখানে লিখে দিলাম জে ইজ ইকুয়াল টু আমরা কোনটা বসাবো? প্লাস একটা বসাবো, এল প্লাস হাফ বসায় পাই। তাহলে চলুন বসাই দিই। তাহলে হাফ জের মান আমরা প্লাস একটা বসাবো, তাহলে আমাদের কত আসবে? জের মান আমাদের প্লাস, তাহলে এল প্লাস হাফ এটা একটা, আর নিচে আবার ভিতরে আবার কি আছে? এল প্লাস হাফ, তার সাথে আবার কত? 1 যোগ মাইনাস এলটা অপরিবর্তিত থাকবে, তাহলে এল ইন্টু এল প্লাস 1 মাইনাস এস এর মান আমি কি হাফ বসাবো, তাহলে হাফ ইন্টু হাফ প্লাস 1। আশা করি আপনারা বুঝেছেন। এখন আমি কি করব? ভিতরে গুণ করে দিব। তাহলে হাফ সেকেন্ড বন্ধনী, আচ্ছা এটা একটু হিসাব করি, এটা আগে লসাগু করে নিই। তাহলে এল প্লাস হাফ রেখে দিলাম। এখানে দেখুন তো বন্ধুরা, এইটুকু লসাগু করলে কী হবে? 2 লসাগু, তাহলে 3 ডিভাইড, তাহলে আসবে এল প্লাস 3 ডিভাইডেড বাই 2। তারপরে এখানে ভিতরে গুণ করে বন্ধনীটা উঠাই দিন। তাহলে এল আর এল গুণ করলে হবে এল স্কোয়ার, এটা দ্বারা এটা গুণ করলে হবে মাইনাস এল, কারণ এর সামনে মাইনাস, এর প্লাস এখানে, তাহলে এল আর 1 গুণ করলে হবে এই প্লাস মাইনাসে মাইনাস এল। আবার এটা ভিতরে গুণ করে দিন। তাহলে এই হাফ আর এই হাফ আমাদের কি ভিতরে গুণ হয়ে যাচ্ছে। তাহলে দেখুন এখানে আমাদের একবার হিসাব করব, এটা যদি লসাগু করা হয় তাহলে কত আসতেছে? এখানে 2 আসতেছে, তাহলে 3 ডিভাইডেড বাই 2, তার সাথে আবার কত? হাফ। তাহলে আমাদের একবার হিসাব করলে আমরা কত পাচ্ছি? আমরা পাবো 3 ডিভাইডেড বাই 2, এখান থেকে এইটুকু হিসাব করলে পাবো 3 ডিভাইডেড বাই 2, আর সামনে আছে হাফ, তাহলে 3 ডিভাইডেড বাই 4 পাবো, 3 ডিভাইডেড বাই 4, তাহলে হাফ। এখন এটা ভিতরে গুণ করে দিব, এটা দ্বারা এটাকে গুণ করলে কত আসবে? এল স্কোয়ার, এটা দ্বারা গুণ করলে আসবে প্লাস 3l ডিভাইডেড বাই 2, হাফ দ্বারা এটাকে গুণ করলে আসবে এল ডিভাইডেড বাই 2, এটা দ্বারা এটাকে গুণ করলে আসবে প্লাস 3 ডিভাইডেড বাই 4 মাইনাস এল স্কোয়ার মাইনাস এল মাইনাস 3 ডিভাইডেড বাই 4, মাইনাস 3 ডিভাইডেড বাই 4 প্লাস 3 ডিভাইডেড বাই 4 কাটা, মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার কাটা, তাহলে কী থাকতেছে দেখুন তো বন্ধুরা? তাহলে থাকতেছে কি? হাফ। আর আমাদের কী থাকতেছে? এখান থেকে আমরা লসাগু করবো, তাহলে লসাগু করলে আমাদের কত আসতেছে? এটার মাঝে 2 লসাগু, তাহলে কত আসতেছে? এখানে 3l প্লাস এল আর মাইনাস 2l। তাহলে আমরা এখানে লিখতে পারবো হাফ, এখানে হিসাব করুন দেখুন বন্ধুরা, তাহলে 4 থেকে 2 বাদ দিলে হবে কত? 12 ডিভাইডেড বাই 2, এই 2 আর এই 2 কাটা, তাহলে আমাদের কত আসলো দেখুন তো বন্ধুরা? হাফ এল। এটা আমাদের আসলো কতটা? কোন মান বসায়? জে ইজ ইকুয়াল টু এল প্লাস হাফ বসায় আমরা এই মানটা পাইলাম। এখন আমি এই সমীকরণে কি বসাবো? জে ইজ ইকুয়াল টু এল মাইনাস হাফ বসাবো। কোন নম্বর সমীকরণে? 2 নম্বর সমীকরণে। তাহলে চলুন 2 নম্বর সমীকরণে আমরা বসাই দিই। তাহলে আবার জে ইজ ইকুয়াল টু এল মাইনাস হাফ 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে চলুন 2 নম্বর সমীকরণে আমরা এল ইকুয়াল টু হাফ বসাই। তাহলে আমরা কি পাবো? কনজুগেট না, এর প্রত্যাশিত মান এল ভেক্টর এস ভেক্টর প্রত্যাশিত মান অ্যাঙ্গেল ব্র্যাকেট হাফ। আমরা কি বসাবো? জের মান এবারে কি বসাবো? জের মান আবার মাইনাস একটা বসাবো। তাহলে জের মান এই যে আমরা এই মাইনাস একটা বসাবো, তাহলে প্রথমে আসবে এল ইন্টু এল মাইনাস হাফ, তারপরে আবার যে আছে এখানে, তাহলে জের জায়গাতে আমাদের বসবে এল মাইনাস হাফ প্লাস 1 মাইনাস, এখানে ভিতরে একবারে গুণ করে দিই, তাহলে এল স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এল, তারপরে এখানে এস এর মান আমরা কত বসাবো? হাফ বসাবো, তাহলে মাইনাস হাফ ইন্টু হাফ প্লাস 1। আশা করি আপনারা বুঝেছেন মান বসানোটুকু। তারপরে দেখুন ভিতরে গুণ করে দিব, তাহলে এটা আগে লসাগু করে নেই। তাহলে এল মাইনাস হাফ
এল, এখান থেকে এটা বিয়োগ করবো। দেখুন 1-এতে মাইনাস হাফ বাদ দিলে আমরা কি পাবো? প্লাস হাফ পাবো। তাহলে প্লাস হাফ মাইনাস এল স্কোয়ার মাইনাস এল, এটা ভিতরে গুণ করে দিব। তাহলে আমাদের এখানে আসবে 3/2, তাহলে মাইনাস আগেরটাই আসবে, তাহলে 3/4 আসবে। তারপর 1/2, এখন ভিতরে দেখুন তো এটা একটা সূত্র করে আছে a + b × a - b, তাহলে লিখতে পারবো a² - b² b বলতে 1/2 উপর স্কোয়ার করলে হয় 1/4 মাইনাস l² - l মাইনাস 3/4। আশা করি আপনারা এইটুকু বুঝেছেন। তারপরে l² কাটা, তাহলে হাফ থেকে গেল। তারপরে কি দেখুন বন্ধুরা, এখানে আমরা কি করব? আমরা ডিরেক্ট আমরা কি করব? লসাগুটা আনব। লসাগু আমাদের কত আসতেছে? 4। তাহলে এটা হিসাব করলে -1 - 4l - 3, তাহলে হাফ। দেখুন এখান থেকে এটা যোগ বিয়োগ করলে হবে কত? -4 - 4l/4 হাফ। এখান থেকে আমাদের কমন কত যাচ্ছে দেখুন তো বন্ধুরা, এখান থেকে আমাদের কমন পাবো কি? -4 কমন পাবো। তাহলে -4 কমন পাইলে আমরা কত এখানে পাবো? দেখুন সাজে লিখলাম, এখান থেকে 4 চলে আসলো, তাহলে এখানে পাবো l, a মাইনাসে মাইনাসে প্লাস, এখানে পাবো 1/4, এই 4 আর এই 4 কাটা। তাহলে আমাদের কি পাচ্ছি? এই মাইনাসটা সামনে নিলাম, তাহলে -1/2, আর এখানে পাচ্ছি l + 1। তো এটা কখন? যখন আমাদের জের মান কত আসলো? l - 1/2 বসাই আমরা পাইলাম এটা। তো এখন আমি কি করব দেখুন, তাহলে আমি এখানে লিখে রাখবো যে কোনটার জন্য আমরা কত পাইলাম। তাহলে আমাদের এল ভেক্টর এস ভেক্টর এর প্রত্যাশিত মান, তাহলে আমাদের কত পাইলাম? একটা প্রথমে কত পাইছি দেখুন তো বন্ধুরা, প্রথমটা পাইছি কত? হাফ এল। এটা কখন? যখন জে ইজুকাল টু আমাদের কত পাইলাম? জে ইজুকাল টু এল + হাফ বসায়। আবার পরেরটা কত পাইছি? -1/2 l + 1 যখন জে ইজুকাল টু l - 1/2 বসায়। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝেছেন। তো দেখুন এখন আমরা কি করব, সুতরাং কেন্দ্রীয় মান থেকে শক্তি বিচ্যুতি, কেন্দ্রীয় মান থেকে শক্তি বিচ্যুতি। সুতরাং কেন্দ্রীয় মান থেকে আমাদের কি শক্তি বিচ্যুতি হলো শক্তি, তার মানে শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ই দ্বারা প্রকাশ করি। তাহলে ই আর বিচ্যুতিতে এখানে ডেল দিলাম, তাহলে ডেল এন ইজুকাল টু আমরা কি পাবো দেখুন, যখন আমরা এই যে এখানে যে প্লাসটার জন্য, তাহলে কখন যে আমাদের কোন মানের জন্য? জে ইজুকাল টু এখানে ডেল ই জে ইকুয়াল টু আমাদের কোনটা? প্লাসের জন্য, তাহলে l + হাফ হবে। তখন আমরা পাবো কি? মাইনাস এল ভেক্টর এস ভেক্টর এর প্রত্যাশিত মান। আর আমরা কি জানি? প্রত্যাশিত মানের সূত্র আমরা একটা জানি, -∞ থেকে +∞। তারপরে কি পাবো? সাই স্টার, যার উপরে প্রত্যাশিত মান সে মাঝখানে বসবে। তাহলে এখানে সাই স্টার যার প্রত্যাশিত মান, কার প্রত্যাশিত মান আমরা নির্ণয় করতেছি? মনে করলাম এখানে এফ একটা ভেক্টর, তাহলে এফ, তারপরে সাই ডিআর, যেহেতু এখানে আর এর সাপেক্ষে করতেছি এখানে আর দিব আমরা, এটা আমরা জানি প্রত্যাশিত মান। তো এখানে আমরা এইটুকুর মান কি পাইছি দেখুন তো বন্ধুরা, এখানে এল হচ্ছে ভেক্টর, এস ভেক্টর এর মান কত পাইছি? হাফ ইন্টু এল। তাহলে আমরা এখানে লিখতে পারবো কি? মাইনাস এটুকুর মান লিখতে পারবো l/2। হাফ না লিখে আমি লিখবো l/, কারণ এখানে l 1 এর সাথে গুণ হয়ে যাবে। তারপরে কি প্রত্যাশিত মান -∞ থেকে +∞, সাই স্টার আর এফ আর সাই আর ডিআর, এটা আমরা দিলাম 3 নম্বর সমীকরণ। আবার এটা মনে করলাম 1 দিলাম, ডেল ই 2 দিলাম। আবার জে ইজুকাল টু l - হাফ এর জন্য আমরা কি পাবো? মাইনাস এল ভেক্টর এস ভেক্টর এর প্রত্যাশিত মান, আবার কনজুগেট -∞ থেকে +∞, সাই স্টার আর এফ আর সাই আর ডিআর। তাহলে আবার মান বসান, যেহেতু এখানে -হাফ,
তাহলে এটার জন্য কত আসছে দেখুন তো বন্ধুরা, মাইনাসের জন্য কত আসছে, তাহলে মাইনাস, তাহলে এই মাইনাস আর সূত্রের মাইনাস দুইটা মিলে আমাদের কী হয়ে যাচ্ছে এখানে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে হাফ এল ইন্টু এল প্লাস ওয়ান কম ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই আর স্টার এফ আর সাই আর ডি আর, এটা দিলাম 4 নম্বর সমীকরণ। এখন আমাদের কী বের করতে বলছিল, এখন আমরা বলছি সেল মডেল বিহুয়ের মধ্যে এখানে বলছে কি কক্ষ যুগলের মধ্যে পার্থক্য বের করতে বলছিল। তাহলে অতএব আমরা পার্থক্য বের করব ডেল ই ইজ ইকুয়াল টু, আমরা পার্থক্য বের করলে দেখুন তো বন্ধুরা, আমরা পার্থক্য বের করলে আমরা কী করব, বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করব। তাহলে অবশ্যই এটা বড়, এটা ছোট, তাহলে আমরা কি ডেল ই মাইনাস ডেল ই টু মাইনাস ডেল ই ওয়ান। তাহলে আমরা দেখুন আমরা এইটুকু আমরা কি পাচ্ছি দেখুন তো বন্ধুরা, এইটুকু আমাদের দুইটার মাঝে আছে, যেহেতু পার্থক্য বের করতে হবে তাহলে কমন পাচ্ছি, তাহলে এটা আমরা কমন নিয়ে নিলাম। তাহলে একবার আমি এখানে কমন নিলাম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই স্টার আর এফ আর সাই আর ডি আর কি, যেহেতু মাইনাস করতে হবে কোনটার থেকে, দ্বিতীয়টার থেকে, চতুর্থ থেকে, তাহলে এখানে সামনে আগে দিলাম 1/2, এটা কমন আমাদের কমন অংশ। তারপরে পাবো এল প্লাস ওয়ান মাইনাস, এখানে দেখুন মাইনাস আর এই যে এখানে মাইনাস, সূত্রের মাইনাস আর এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1/2 ইন্টু এল অথবা L/2 আমরা যেটা লিখতে পারি, কোনো সমস্যা নাই। তারপরে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই আর স্টার এফ আর সাই আর ডি আর। তো দেখুন আমাদের এটা লসাগু করি, তাহলে আমাদের এটা লসাগু করলে কত আসতেছে দেখুন তো বন্ধুরা, তাহলে এল প্লাস ওয়ান আর এখানে লসাগু করলে 1, তাহলে এল। তাহলে দেখুন বন্ধুরা আমার এখানে আমরা কি পাচ্ছি, তাহলে আমাদের এখানে আমরা সর্বশেষ আমরা কি পাচ্ছি, এই মাইনাসটা আমরা কমন এখানে এইটা বের করে নিয়ে আসলাম, তাহলে 1/2 পাচ্ছি, তাই না। তাহলে এটা 1 যেহেতু নিচের 2 আছে, তাহলে এই 2টা আমি বের করে নিয়ে আসলাম, ভালো করে লিখি 1/2 বের করে নিলাম। এটা যোগ করলে কত আছে দেখুন তো, এখানে এল আর এল যোগ করলে হয় 2 এল প্লাস 1, আর এখানে এটুকু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই আর স্টার এফ আর সাই আর ডি আর। তাহলে অতএব লাস্টে আমাদের কি আসলো, ডেল ই ইজ ইকুয়াল টু আমাদের আসলো এইটা। তাহলে দেখুন তো বন্ধুরা এটা আমাদের একটা কি মান, প্রত্যাশিত মান, কনজুগেট মান। তাহলে প্রত্যাশিত মান আমাদের হিসাব করে বের করতে হয়, সরি এই যে এটা প্রত্যাশিত মান। তাহলে এই প্রত্যাশিত মানটার পরিবর্তে আমরা কি একটা ধরবো, সমানুপাতিক চিহ্ন ধরবো। তাহলে অতএব আমরা একবারে লিখতে পারবো ডেল ই সমানুপাতিক, এই প্রত্যাশিত মানের জায়গাতে আমরা কি ধরলাম, সমানুপাতিক ধরলাম। তাহলে ডেল ইকুয়াল টু কি লিখতে পারবো, হাফ তো একটা ধ্রুবক মান, তাহলে এটারও একটা কি ধ্রুবক মানের জন্য ওর জন্য আমি কি ধরলাম, এখানে ধরলাম কি সমানুপাতিক চিহ্ন। তাহলে আমাদের কি আসলো 2/2l + 1। তাহলে দেখুন তো বন্ধুরা 2/2l + 1 এর সমানুপাতিক কী হলো, অর্থাৎ এই দুটো শক্তি স্তরের শক্তির মানের পার্থক্য, এটাই আমাদের দেখাইতে বলছিলাম। তাহলে অতএব আমরা লিখতে পারবো কি, অতএব শেল মডেল বিহেভিয়ার জন্য অতএব সমীকরণ এটা এখান থেকে দেখা যায় যে, তাহলে এখান হতে দেখা যায় যে শেল মডেল বিভবের জন্য স্পিন কক্ষ যুগলের